নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা মাছের রেসিপি। কি মাছ বলুন তো? দেখে কি বোঝা যাচ্ছে এটা কি মাছ? আমি বলছি এটা কিন্তু ইলিশ মাছ নয়, এটা হচ্ছে ভেটকি মাছ। চলুন দেখে নিই আমার বানানো এই রেসিপিটা। মাছগুলোকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর সেকেন্ড ম্যারিনেশনটা করব। তার জন্য লাগবে গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রসটা মাখিয়ে আরও 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে, তাহলে মাছের স্বাদটা আরও ভালো হবে। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। আমি এখানে কাজু বাদাম বাটাও ব্যবহার করেছি সর্ষে বাটার সাথে, আর তার সাথে দিয়ে দিয়েছি টক দই। বাড়িতে ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন। ইলিশ মাছও বানাতে পারেন, আমি এখানে ভেটকি মাছ বানিয়েছি। আপনারা এই একই রেসিপি ফলো করে ইলিশ মাছও বানাতে পারেন, দেখবেন স্বাদ কিন্তু অসাধারণ হবে, সম্পূর্ণ একটা আলাদা স্বাদ হবে। সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি ভালো করে। এরপরেতে মাছগুলো সাজিয়ে দেব। মাছের দুদিকেই ভালো করে মশলাটা লাগিয়ে নিতে হবে। এরপর এতে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। এরপর গ্যাসে একটা কড়াই নিয়ে তাতে জল দিয়ে জলটা গরম হতে দেব। আর এর মধ্যে একটা বেরি রেখে দেব বা স্ট্যান্ড, যা হোক, যেটা আপনাদের সুবিধে হবে সেটাই রাখবেন। জলটা ভালো করে গরম হোক, তারপর আমরা এখানে টিফিন বক্সটা বসিয়ে দেব। আমি এখানে স্টিলের একটা বড় বাটিতে করেছি, তাই আমি ফয়েল দিয়ে মুখটা ভালো করে ঢেকে দিচ্ছি। আপনারা যদি টিফিন কৌটোতে করেন সেক্ষেত্রে ফয়েল দেওয়ার দরকার। জলটা গরম হয়ে গেছে, এরপর বাটিটা বসিয়ে দিলাম আর উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। মিডিয়াম আঁচে রেখে প্রায় আধ ঘন্টা এটা দমে রাখবো। এটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটা কড়াই থেকে নামিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে এভাবেই দমে রেখে দেব। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের ভেটকি ভাপে। আশা করি রেসিপিটা, এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আজ অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি। আরও পাশে থাকবেন, আরও ভালোবাসা দেবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।